এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতেছি। আজকের ব্লগটি অনেক খুশির এবং একটু দুঃখের, একটু কষ্টের। এই কথাটা কেন বললাম জানতে হলে পুরো ব্লগটি দেখতে হবে। আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি কদমফুল রোজার নানুর বাড়িতে, আই মিন আমার বাবার বাড়িতে। বাই দ্য ওয়ে, আমার বয়সটা একটু অন্যরকম লাগতেছে, তাই না? আমার অনেক অনেক ঠান্ডা লাগছে, সেজন্য আর কি। তো যাই হোক, কালকে রাতে ও নানু বলতেছে যে ওদের তো ঈদের মার্কেট করে দিতে হবে, তুমি কি আসবা না আমি মার্কেট করে দিয়ে আসবো? তো আমি বলতেছি যে দেখি ওর বাবার সাথে আমি কথা বলি। তো আমি রোজার বাবাকে জানালাম, তো রোজার বাবা বলতেছে আচ্ছা যাও, যায় তুমি 2 দিন ঘুরে আসো এবং মার্কেট করে আসো, সারাদিন তো বাসায় থাকো। তো যেই ভাবা সেই কাজেই, তো রেডি হয়ে গেলাম, এখন ওদেরও রেডি করলাম। তো এই তো এখন রওনা দিব। তোমাদের রোজামুন্ডে একটা বদ অভ্যাস আছে, সেটা কি জানো? ওকে যদি আগে আগে রেডি করাই না, ও একদম বাহিরে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। এই যে দেখো, এখানে একবারে চাইতে আছে যে ওকে রেডি করাইছে, এখনো কেন বাইরে নিতেছি না। মানে ছোট বাচ্চার যে এত রাগ হয়, ওকে না দেখলে তোমরা বুঝবাই না। ওর মন মতো কিছু না হলে ও একদম রেগে আগুন হয়ে যায়। ছোট একটা আগুনের ফুলকি আমাদের রোজামণি। বিসমিল্লাহ বলে রওনা দিলাম রোজা রাইসাকে নিয়ে। তোমরা অনেকে কোশ্চেন করতে পারো, তুমি একা যাচ্ছ কেন? রোজা রাইসার বাবা কোথায়? রোজা রাইসার বাবার কাজের ব্যস্ততার কারণে তার যাওয়া আর কি পসিবল হয়নি। তো কি করার, আমরা মা মেয়ে মিলে আর কি যাচ্ছি আমার বাবার বাড়িতে আর ওদের নানুর বাড়িতে। একটা জিনিস ইতিমধ্যে তোমরা সবাই খেয়াল করতেছো যে রোজা ঘুমিয়ে গেছে। রোজা সবসময়, রোজা কেন রাইসাও, মানে ওরা বাসায় অনেক জ্বালাতন করে, কিন্তু গাড়িতে উঠলে মানে সাথে সাথে তাদের আর খবর নেই, একদম ঘুমিয়ে পড়ে। তাদের একদম টেনেও তোমরা উঠাইতে পারবা না, বুঝছো ওদের এই অভ্যাস। তো এখানে এই যে আমি রোজাকে একটু জ্বালাতন করতেছি, তারপরও দেখো ঘুমিয়ে যাচ্ছে। তো বাসায় জানো একটু কোনো আওয়াজ হলে একদম সাথে সাথে লাফ দিয়ে উঠে যায়। আর এখানে দেখো কত আওয়াজ, তারপরও তাদের ঘুম আর ঘুম। বাবার বাড়িতে যাওয়ার সময় খুবই ভালো লাগে, কিন্তু আসার সময় অনেক মন খারাপ হয়ে যায়। যারা বিবাহিত আপুরা আছো তোমরা অবশ্যই এটা জানো, তাই না? মন খারাপ করেই বা কি হবে, আমরা বিয়ের পর সকল মেয়েরাই বাবার বাড়িতে মেহমান হয়ে যাই। যদি কপাল ভালো থাকে তাহলে বিয়ের পর অনেক মেয়েরাই শ্বশুর বাড়িতে রানীর মতো থাকে, আর যদি কপাল খারাপ হয় তাহলে পরের বাড়ির মেয়ে হিসেবে সংসার করে বাকিটা জীবন কাটিয়ে দিতে হয়। এটাই আমাদের মেয়েদের জীবন। তো অনেক কথাই তো বললাম, যদি সঠিক বলে থাকি তাহলে কমেন্টে জানাবে, আর যদি ভুলও বলে থাকি তাহলেও কমেন্টে জানাবে। বাসায় গিয়ে খুব টায়ার্ড হয়ে গেছিলাম আর কি, সারাদিন রোজা রাখছি তো অনেক ক্লান্ত ছিলাম আর কি, জার্নি করা হয়েছে এর জন্য। তো আমার আর ভিডিও মানে স্ন্যাপ নেওয়া আর হয়নি। তো এখানে যতটুকু স্ন্যাপ আছিল আমি আর কি অ্যাড করে দিলাম। এমনিতে তো মার্কেটে সারা বছর ভিড় লেগে থাকে, এখন আরো ঈদের আগের সময় তো এত ভিড় ছিল যা বলার বাহির। তো আর কি করার, তারপরে তো মার্কেট তো করতে হবে। যারা বাচ্চা নিয়ে যাও তারা অবশ্যই জানো যে কতটা হ্যাসেল পোহাতে হয়। অবশেষে মার্কেট করা কমপ্লিট। 2 দিন ধরে আর কি মার্কেট করছি একটু একটু করে, কারণ একদিনে তো আর বাচ্চা নিয়ে মানে মার্কেট শেষ করা সম্ভব না। মার্কেট করা শেষ হতে না হতে রোজার বাবা প্যারা দেওয়া শুরু করছে যে মার্কেট করা তো শেষ, এখন চলে আসো। এই লোকটার জন্য আমি 1-2 দিনের বেশি বাবার বাড়িতে থাকতে পারি না, তাও যদি আমার একদম দরকার পড়ে তাহলেই যাওয়া হয় আর কি। দেখো রোজা নানুর কোলে বসে আমাকে টাটা দিতেছে, মানে সে থেকে যাবে, সে আমার সাথে যাবে না। যখন বাবাকে ছেড়ে আসে তখন কান্না করে, বাবাকে ছেড়ে আর কি যাবে না। আর যখন নানুর বাড়িতে যায় তখন নানুর জন্য কান্না করে আর কি, নানুকে ছেড়ে যাবে না। তোমরা দেখো ভিডিওতে কিভাবে কান্না করতেছে। যেই কয়দিন ও নানুর কাছে থাকে ওই কয়দিন আর কি আমাকেও চিনে না। ও নানু যদি রান্নাও করতে যায় তাও ওর নানুর পা ধরে থাকে আর কি, কোলে উঠবো এর জন্য কান্নাকাটি শুরু করে দেয়। এখানে ওর নানু ওকে বলতেছে যে নানু তুমি কান্না করো না, আমি তোমাদের বাসায় যাব, তুমি যাও, ঠিক আছে, কান্না করে না। এই 2 দিন যে মার্কেটে গেছি তাও ওর নানুর কোল ছাড়া আমার কোলে আসবেই না। পুরা সারা মার্কেটটা ওর নানু ওকে কোলে নিয়ে ঘুরছে, আমার কোলে আসবেই না। পরে দোকানদার আর কি, মার্কেটের যে লোকেরা, তারা বলতেছে বাবা মেয়ে তো অনেক নানি পাগলা। রোজার জুতা কিনতে গিয়েছিলাম যে দোকানে, সেই দোকানে আর কি ওর জুতা ট্রায়াল দেওয়ার সময় নিচে নামতে ও নানুর কোল থেকে নামবে না। তখন সেই দোকানদার বলতেছে যে নাতনির বিয়ের সময় কি নাতনি নানিকে নিয়ে যাবে আর কি, এগুলা বলতেছিল আর হাসতেছিল ওর কাহিনী দেখে। তোমাদের বলছিলাম না যে ওরা গাড়িতে উঠতে দেরি আছে, ঘুমাতে দেরি নাই, দেখছো দুইজনেই কি ঘুম। এখানে আবার গাড়ি থামানোর পরে রোজা উঠে গেছে। গাড়িটা থামাইছি কেন জানো? মানে বিকালের দিকে রওনা দিছি, তো যেতে যেতে মানে রাস্তায় এত জ্যাম ছিল, ইফতারের সময় আর কিছুক্ষণ ছিল, এর জন্য আমি ড্রাইভারকে টাকা দিলাম পানি আনার জন্য। খাবার ছিল কিন্তু পানি ছিল না, আম্মু বাসা থেকে খাবার দিয়ে দিছিল। তো এর জন্য পানি, আর ওদের জন্য ওরা আবার রাস্তায় যে বেগুনি আলুর চপ এগুলো দেখছে ওদের জন্য আর কি নিলাম। প্রত্যেকবারই বাসা থেকে বের হওয়ার সময় পানি নিয়ে বের হই, যে কথায় আছে না দরকারের সময় আর কি জিনিস পাওয়া যায় না, তো এটাই। এখন আর প্রবলেম নেই, এখন যদি রাস্তায় আজানও দিয়ে দেয় আমি ইফতার করে নিতে পারবো।
প্রায় যখন বাসায় যাই রাস্তায় এত জ্যাম পাই না, দেখো আজকে অনেকটা জ্যাম ছিল, অনেকক্ষণ বসেছিলাম। বিশেষ করে মিরপুর 10-এ এতটা জ্যাম থাকে, মানে বেশিরভাগ সময় বিকেলের পরে অনেক অনেক জ্যাম থাকে, যেখানে আমি 30-40 মিনিটে বাসায় পৌঁছে যাই, আজকে একদম ঘন্টা খানিকের উপরে পার হয়ে গেছে। এই যে দেখো জ্যামের কারণে এখানে একদম মারামারি লেগে গেছে, সামনের গাড়িটার সাথে হয়তোবা বাইকটার ধাক্কা লেগেছে, দেখো গাড়িওয়ালা নেমে একদম বাইকওয়ালার সাথে মারামারি লেগে গেছে। অবশেষে তোমাদের রোজা রানীর ঘুম শেষ, দেখো উঠে গেছে, আর রাইসা রানী এখনো ঘুমাইতেছে, ও একদম বাসা পর্যন্ত ঘুমাবে এরকম। এই তো বাসার গলিতে ঢুকে পড়েছি, আমাদের নেওয়ার জন্য রোজা রাইসার বাবা দাঁড়িয়ে আছে। যখন আমরা বাসার গলি পর্যন্ত আসছি, ইফতারের সময় আর বেশিক্ষণ ছিল না, তারপর আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে ইফতারের কিছুক্ষণ আগে বাসায় পৌঁছাতে পারছি। চিন্তা করতেছিলাম এতটুকু সময় ইফতার কিভাবে রেডি করব, এসে দেখি দেখো রাইসা রোজার বাবা ইফতার রেডি করে রাখছে, আমাকে বলতেছে দেখো সারপ্রাইজ তোমার জন্য ইফতার রেডি করে রাখছি। দেখছো এরকম হাজবেন্ড পাইলে আর কি দরকার বলো। আমরা মেয়েরা হাজবেন্ডের কাছ থেকে এইটুকু ভালোবাসা এবং কেয়ারই চাই, এর থেকে বেশি কিছু চাই না। তোমাদের ভাই আর আমি কিন্তু সারাদিন টম এন্ড জেরির মতো ঝগড়া করি, আবার মিল হয়ে যায়। তো কথায় আছে সংসারে ঝগড়া এবং মিল নিয়ে সংসার। তো সবাই ভালো থাকবে, আজকের ব্লগটা এই পর্যন্তই। আর কি কি কিনলাম না কিনলাম পরের ব্লগে আসছে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।